আজকে প্রতি পদে পদে মানবতা বিরোধী কর্মকাণ্ড করে যাচ্ছে। বাংলাদেশের আকাশ বাতাস সেই স্বজনহারা মানুষের কান্না, স্বামীহারা স্ত্রীর কান্না, সন্তানহারা পিতামাতার কান্না, পিতা হারানো সন্তানের কান্না, মাতা হারানো সন্তানের কান্না, ভাই হারানো বোনের কান্না, বোন হারানো ভাইয়ের কান্না। আর লাশ, নদীতে লাশ, এখন আর মাছ পাওয়া যাবে না, লাশই পাওয়া যাবে। কিন্তু অনেক লাশের হিসাবও নাই, কারা তার হিসাব করা হয় না। 32 নম্বর আগুন দিয়ে পোড়ালো বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, 3টা লাশ রাস্তায় পড়া, তারা কারা কোনোদিন খুঁজে বের করা হয়নি। আজকে লোকমানের কোথায় সে তাকে নিয়ে ফেললো কোনো হিসাব নাই, কোনো হিসাব দেওয়া হয়নি। তার গুম করে ফেলা হলো। ইউনূস ক্ষমতা আসার পর কতজনকে গুম করেছে আর খুন করেছে সেই হিসাবটা বের করা দরকার। এই যে 50তম আমাদের দায়মুক্তি পর্বে আমরা তো প্রচুর তথ্য পাচ্ছি, কোনোদিন কোনো পত্রিকা এই খবর দিতে পেরেছে? পারেনি। আর আমার তো অবাক লাগে, আন্তর্জাতিক সংস্থাগুলি আমাদের সময় একটুতেই হায় হায় সব গেল, মানবাধিকার গেল, লেবারের অধিকার গেল। এখন যে হাজার হাজার লক্ষ লক্ষ লেবাররা তারা বেকার হয়ে গেছে, ইন্ডাস্ট্রিগুলি একে একে সব বন্ধ, ধ্বংস হয়ে গেছে। 245টা গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, অর্ডারগুলি চলে যাচ্ছে অন্য দেশে। দেশের অর্থনীতি সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে এটা সুদখোর ইউনূস। আর নিজে টাকা পাচার করে সেই টাকা আবার রেমিটেন্স হিসেবে এনে দেখায় মেলা টাকা আসছে। ধুরন্ধর একটা লোক দেশের সর্বনাশ করে যাচ্ছে, মানুষের জীবনে সর্বনাশ করে যাচ্ছে। তার নির্যাতন, আর এই বিএনপি জামাত জোট, আর হলো তার সেই এনসিপি, এইগুলি দিয়ে যত নির্যাতন, এবং সবচেয়ে বেশি শিবির আর ছাত্রদল, আর চাঁদাবাজি। কবরের থেকে লাশ তুলে সেই লাশের উপরে লাঠিপেটা করে আগুন দিয়ে পোড়ায়, এ হলো ইউনূসের কাজ। একের পর এক মানবতা বিরোধী অপরাধ করে যাচ্ছে। কাজে এর বিচার অবশ্যই বাংলা মাটিতে হবে। আজকে এখানে স্বজনহার আপনজনের কান্না, একটা শোক আপনারা সইতে পারেন না। আর আমাদের কথা একটু চিন্তা করেন, একই দিনে আমি, রেহানা, বাবা, মা, 3 ভাই। আমার 3 ভাই তো আমার থেকে আমার ছোট। 2 ভাইয়ের বিয়ে হলো, সেই নবপরিতে 2 বধূ। আমার হাসিল তো মাত্র 10 বছরের। সবার শেষে তাকে মারল। আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা আছে, তো পঙ্গু ছিল, তাকেও রেহাই দেয়নি। মণিভাই আর আরজুকে যখন হত্যা করলো, 2 অবশ শিশু, 3 বছরের ছেলে তাপস আর 5 বছরের পরশ, সে মা আর বাবার কাছে, বাবা ওঠো, মা ওঠো, কান্নাকাটি। এই শোক বুকে নিয়ে বাংলাদেশে এসে বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তনের কাজ করে দেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করে জীবন মান উন্নত করে দিয়েছিলাম। বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে সারা বিশ্ব মর্যাদা পেয়েছিল। আর এই ইউনূসের ক্ষমতা দখল, দেশ বিক্রির মুচলেখা, আমাদের পোর্ট ওদের হাতে তুলে দিয়ে ট্যাক্স বসিয়ে মানুষের উপরে, সারের দাম বাড়ানো, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গেছে, মানুষের আয় উপার্জন নাই, দারিদ্রের হার বেড়ে গেছে, অতি দারিদ্রের হার বেড়ে গেছে, সব দেশটাকে একেবারে ধ্বংস করে দিয়ে গেল। একটা মানুষের ক্ষমতার লোভ আর অর্থের সম্পদের লোভে আজকে সারা দেশ জ্বলছে। আমি জানি যারা স্বজনহারা বেদনা নিয়ে বেঁচে আছেন, অবশ্যই যারা এই অপরাধী তাদের বিচার আমরা বাংলা মাটিতে করবো, সেই প্রতিজ্ঞা নেন সবাই। এই অন্যায়ের প্রতিকার অবশ্যই আমরা করতে পারবো, নিশ্চয়ই আল্লাহ আমাদের সেই সুযোগ দেবে। সবাই ধৈর্য ধরেন, ইনশাল্লাহ বাংলাদেশকে আবার আমরা ফিরে পাবো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই দেশ স্বাধীন করে দিয়ে গেছেন, এদেশ ব্যর্থ হতে পারে না। তিনি তার জীবনটা দিয়ে গেছেন দেশের জন্য।
সবাই ভালো থাকেন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।